কসম আল্লাহর, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাহলে আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে দোস্ত, এরে যুবক, এরে বাবা, এরে মা, এ বোন, সবাইকে বলি পুঁজি কিন্তু লাগবে, পুঁজি কিন্তু লাগবে। পুঁজি ছাড়া মালিকের সামনে থেকে কিন্তু আগানো যাবে না। পুঁজি লাগবে, পুঁজি পুঁজি। আপনারা বিরক্ত হইতেছেন না? একটু আর একটু কথা চলবে, একটু বলেন তো, আমি বুঝতেছি না আপনার ভাবসা। হ্যাঁ হ্যাঁ, তো ছোট্ট করে পুঁজির একটা গল্প শোনাই। 1-2 মিনিটের মধ্যে একটু বাইরে যাইতেছি, আবার চলে আসবো ভিতরে ইনশাআল্লাহ। এই ছোট্ট করে অল্প করে এই গল্পটা আমার হৃদয়ে খুব টাচ করেছে। আমি চাই এটা সকলের হৃদয়ে ছুঁয়ে যাক। গত বছরের গল্প। আমার মাদ্রাসার এক উস্তাদ গত বছর একদিন আমার অফিসে ডাক দিয়ে আমারে বলতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। যুবকরা খেয়াল করো, একটা ভিডিও দেখাই আপনার। তার মোবাইলে কোনো এক আরব দেশের একটা প্রোগ্রাম, ভিডিও, কি সাক্ষাৎকার প্রোগ্রাম, ইন্টারভিউ। একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে একজন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। অন্ধ, অন্ধ বাচ্চাটা, অন্ধ, চোখ ডাবানো অন্ধ আর কি, গর্তওয়ালা চোখ, আরবিতে বলে মাকরুফুল আইন, ভিতরে গর্ত। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও যে আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দাও? বাচ্চাটা ভাবলেশীল জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, বলে কি এই নিয়ামত ফেরত চায় না? তো বুঝলাম, আরে বয়স কম, তো ম্যাচুরিটি আসে না, বুঝ আসে না। এই নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই, এই জন্য বলছে আর কি এই নিয়ামত ফেরত চাই না। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আহারে, বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা ওনা, বোকা তো দেখি আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি। ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বললো কি সেটা? তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি এই নিয়ামত ফেরত চাও? বলে না, চাই না। কেন চাও না? বলে কি জানেন, হা, আমি এই নিয়ামত ফেরত চাই না, আমি এটাকে পুঁজি বানাইছি। পুঁজি দেন কি পুঁজি বানাইছে ছোট্ট মানুষ। বলে এটা এই জন্যে চাই না যেন সময় মতো কাজে লাগাইতে পারি। বলে কোথায়? বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে। বলেন এই ছোট্ট বাচ্চার কি ডাক, তার চিন্তাটা কত স্বচ্ছ, কত পবিত্র, কত উঁচা। বলে যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় নিয়ামত এই জন্য ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, ঠিক উল্টা চিন্তা করে কাঁদতেছিলাম। যাহারে, আমি যখন আমার মালিকের সঙ্গে হিসাব দিতে দাঁড়াবো, তো আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্নটাই করেন, তো আমি কি জবাব দিব? আমি যখন হিসাব দিতে আমার মালিকের সামনে দাঁড়াবো, তো আমার মালিক যদি আমাকে ডেকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো ওই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দেব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? এরে বাবা, আপনি কি জবাব দিবেন? ও ভাই, তুমি কি জবাব দিবা? মা, কে কি জবাব দিবেন বলেন তো? কার এমন কি পুঁজি আছে যে পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে? কোন পুঁজির ভরসায়? হ্যাঁ, পুঁজি যে একেবারে নাই তা তো না, পুঁজি আছে, আছে, পুঁজি আছে, গুনার পুঁজি, গুনার গুনা, গুনার পুঁজি, গুনা গুনা গুনা। চুল পাইটা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইটা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা, ছাড়বেন কবে? একটু জিজ্ঞেস করি আপনাকে, কবে ছাড়বেন? আর কত বলেন না। এরে যুবক, তুমি কি ভেবেছ যে আল্লাহ তোমাকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন?
চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, মা না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে, তার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কোন ভরসা এইভাবে চলতেছে? প্রতিনিয়ত গুনাহ 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 চলছে। আরে কোনদিন একটু ভাবেন কার নাফরমানি করতেছেন? কার? ওই মালিকের যিনি আমাদেরকে এত ভালোবাসেন। এটা নিয়ে ভালোবাসার বিনিময় প্রতিদান বলে কত ভালোবাসেন। আর কত ভালোবাসেন আমি কেমনি বলবো? তুমি বুঝো না, আশপাশ বুঝো না। তো একটা উদাহরণ দিয়ে বুঝাই, ছোট্ট একটা উদাহরণ দিয়ে। কেন এত ভালোবাসেন, কেন বাসবেন না বলেন তো? আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মা। কে? আল্লাহ ছাড়াই তো বললাম, কে? মা। বলেন, সবাই বলেন, কে ভালোবাসেন সবচেয়ে বেশি? আরে মার কলিজায় যে কত দরদ আর মায়া আর মমতা, এটা মা ছাড়া কে বুঝবে? মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে, আমি কোত্থেকে বলবো? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান তো করতে পারি। যেমন একটা মাসআলা শোনাই তো আপনারাও অনুমান করতে পারবেন কিছুটা। কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, সন্তান আগে মারা গেছে, বাবা মা এখনো জীবিত আছেন, তো মাসআলা কি? মাসআলা হচ্ছে বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিছে যে বাবা সন্তানকে দাফন কইরা উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নাইবা সন্তানদের দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন। এমন কোন মা দুনিয়ায় নাই সন্তানকে দাফন করে নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। এর দোস্ত, আমি শুধু ছোট্ট করে একটু জানতে চাই আপনাদের কাছে, এই যে মার কলিজায় যে এত মায়া, মার কলিজায় যে এত দরদ আর মমতা, কেন? কারণটা কি? যে মা আমার চোখ বানাইছেন সেই জন্যে। বলেন, কথা বলেন। জিভ বানাইছেন সেই জন্যে, হাত পাও বানাইছেন সেই জন্যে। তো কি বানাইছেন মা? একটু বলেন তো কি বানাইছেন? জোরে বলেন, সবাই বলেন, কি বানাইছেন? মা আমার কি বানাইছেন বলেন না। কিছু জানেন না, বুঝেন না, কথা বুঝেন নাই। মা কি বানাইছেন আমাদের? কি বানাইছেন? কিছুই না, কিছুই বানান নাই, কিছুই বানান নাই। হ্যাঁ, কিছুই বানান নাই। হায় হায়, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাই যে আল্লাহ আমার চোখ বানাইছে ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছে ওই আল্লাহ, যে আল্লাহ আমার জবান বানাইছে ওই আল্লাহ কত মায়া, যে আল্লাহ আমার হাত পা বানাইছে ওই আল্লাহ কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। মানে কত মায়া তুমি বুঝো না? ও যুবক, তুমি কি দেখো না আমি আর তুমি দরজা লাগায় যখন গুনাহ করি, জানলা বন্ধ, দরজা বন্ধ, ভেতরে গুনাহ চলছে, অথচ আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন না? আরে এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনি বলেন না? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনি বলেন? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা সব আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে। এরে যুবক, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, এরে বোন, এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, তা আমি বলি কি, শোন, তোরা সব আমার সামনে আয়,
আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেইলা দে, আমি ওই পাওগুলো চড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তো গুনাহ ছেড়া দে, গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়া দে, গুনাহ ছেড়া দে। হইছে তো, এবার থামেন না, কম করা হয়, শয়তানের ধোকায় নফসের ধোকায় গুনাহ কম করা হয়, এবার থামেন না। মালিকের রহমান গুণের সুযোগ নিয়েই তো গুনাহগুলা করছে, মালিকের সত্তার গুণের সুযোগ নিয়েই তো গুনাহগুলা করছে, মালিক ঢাইকা রাখছেন, প্রকাশ করেন নাই, তাই তো সুযোগ পেয়েছে। আসে আজকে মালিকের আরেকটা গুণের সুযোগ নেই, আমার মালিক তো গফফার। আসেন আজকে গফফার গুণের সুযোগ নেই। বলে গফফার গুণের কি সুযোগ? গফফার গুণের সুযোগ হচ্ছে দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? মা খুঁজে কে ওই কই গেল মাইট দেওয়ার জন্য অপরাধ করছে, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার সবাই অপরাধী খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আমার একজন মালিক আছেন যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ভাবতে থাকেন, আরে আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এই কে কে গুনাহ করছস, আয় 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 আয়, আমি আল্লাহ আসছি তোকে মাফ করার জন্য। হাদিসে আসছে শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছে, লাউবিয়ান্নাহুম মা দামা ফিহি রূহ, আল্লাহ আপনার বান্দাকে আমি পথভ্রষ্ট করতে থাকবো যতক্ষণ তার মধ্যে রূহ আছে। এই হাদিসে আমাদের বড়রা হাদিসের ব্যাখ্যা এইভাবে দেন বড় মজা করে, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গুমরাহ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। তো আল্লাহ তাআলা শুইনা জবাব দিচ্ছেন, এরে তোর কথা কি শেষ? ও শয়তান, তোর কথা কি শেষ? আমার বান্দাকে তুই গুমরাহ করতেই থাকবি করতেই থাকবি, তোর কথা কি শেষ? তো শয়তান বলে, হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ জবাবে বলে, শুন শুন, তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন, তোর কথা তো শেষ, তা আমারটাও শোন। তো বলে তুই আমার বান্দারে গোমরাহ পথভ্রষ্ট করতেই থাকবি, গুনাহ করাইতেই থাকবি, তো শোন, আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো করতেই থাকবো। চলেন আমার মালিকের সেই গুণের সুযোগ নিয়ে আজকে সবগুলা গুনাহ ঝাইরা মুছা একদম পাক সাফ হয়ে বাড়িতে ফেরত যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। বুঝতে কথা অনেক দূর চলে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝি। তো ওই যে কি বলতেছিলাম, আলোচনা কি চলতেছিল, ছিল কি বলেন, ছিল কি হইল কি বলেন, ছিল কি? হযরত সাঈদ ইবনে আমেরের যে ঘটনা, লম্বা আমি আর আগাচ্ছি না, কারণ বুঝানোর জন্য ঘটনার যতটুকু দরকার হয়ে গেছে। কি বুঝাইছি যে কি মানুষ কি হয়ে গেছে, কি ছিল কি হয়ে গেল। বলেন এই যে পরিবর্তনটা, আমি দ্রুত আগাবো, আমাকে সাথে সাথে জবাব দিবেন তো, কথা দ্রুত আগানো যাবে। এই যে পরিবর্তনটা ছিল, দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ হয়ে গেল সবচাইতে ভালো মানুষ, কিসের ছোঁয়ায়? বলেন সবাই, কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। ঠিক আছে, এবার ওই পোটলা গিফট দেন, এই পোটলার কাম শেষ, লাগান পকেটে ভরেন, ওই এই পাশের প্যাকেটটা খোলেন, মনে আসেনি? ভয় পাইয়েন না যে আরে আল্লাহ এক পোটলা এতক্ষণ লাগছে, 2-4 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা, কারণ এটা দিয়ে ওইটা বুঝা যাবে ইনশাআল্লাহ। এই পোটলায় কয় কথা ছিল? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? বলেন এবার আমাকে বলেন, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়েছেন, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? হ্যাঁ, নেন নাই? আরে কি কয় আসলে? ও তাহলে পুরান হয়ে গেছে, এটা তো ঠিক, এটাও ঠিক না? ও তাহলে পাওয়ার কমে গেছে আপনার ডরে, পাওয়ারও কমে নেই, আগের মতোই আছে। হ্যাঁ আসলে তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করবো, সবাই বুঝে শুনে হাত উঠাবেন। এখানে আমরা যারা আছি আমার আলোচনায় এই কথাটুকু কে কে বুঝতে পেরেছেন বা আমি বুঝাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এই কথা কে কে বিশ্বাস করেন? হ্যাঁ আমিও বিশ্বাস করি। আচ্ছা হাত নামান, সবাই বিশ্বাস করেন তাইলে? এর ব্যতিক্রম কেউ নাই এখানে? মাশাআল্লাহ, তাইলে আরেকবার হাত উঠান লাগবে, উঠাবেননি? আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে আছি, আমাদের আপনজন সন্তান পরিবার সদস্য যারা আছে, ওদেরকে আমরা কে কে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই?
ওমা এখানেও সবাই, আমিও চাই আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই চান? ওই যে আগেই মাপ চাই আনিছি, কিন্তু কথা বলবো যে খারাপ লাগবে, এই যে খারাপ শুরু হয়েছে। দোস্ত, এই কথা যারা বলেছেন আমি চেহারা দেখে অনুমান করতেছি, আমার অনুমান যেন ভুল হয় এটাই আমার প্রত্যাশা। কিন্তু আমি এই সমাজের মানুষ তো চিনি, সেই জন্য বলতেছি এখানে এমন অনেক আছেন, সবাই না, এমন অনেক আছেন যারা এই দুই কথায় হাত উঠাইছেন যে দুইটাতেই অথবা যে কোনো একটাতে মিথ্যা কথা বলেছেন, আপনারা সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন। বলে আপনি কি গায়েব জানেন? না, আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব শুধু জানেন কে? আল্লাহ। আমি কোত্থেকে গায়েব জানবো? আমি গায়েব তো জানি না, কিন্তু এই সমাজ তো চিনি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের মানুষের চরিত্র স্বভাব সব আমি জানি। সেই জানা জায়গা থেকে বলছি এখানে মিথ্যা বলেছেন। আপনারা কি বলেন নাই সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? বলছিলেন না বলেন নাই? বলছেন? যদি বলে থাকে তাইলে আমি বলি কথায় তো মিথ্যা বলছেন। কারণ এর আগেই না আপনি বললেন সর্বশ্রেষ্ঠ বানায় হচ্ছে একমাত্র কোরআন, বলেন নাই? তাহলে আপনি যদি আগের কথায় সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তো সর্বশ্রেষ্ঠ বানায় আপনি না বলেন কোরআন বানায়, তো সন্তানদের কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় না পাঠাইয়া আপনারা কোন জায়গায় ব্যাঙ্গের নাচ শেখার জন্য পাঠাইলেন? কথা তার মানে মিথ্যা বলতেছেন না? এখানে বয়ে বয়ে মিথ্যা কথা বল। আচ্ছা থাক, আমি আপনাদের আর খোঁচাইতে চাই না, এবার খালি সরল ভাবে বলে ফেলেন, ঠকছেন না জিতছেন? সন্তানকে যে কোরআন শিখান নাই, দিন শিখান নাই, ঠকছেন না জিতছেন? দিল থেকে বলেন। আফসোস না করব? আরে করলাম কি নাকি জিন্দাবাদ? কেন কেন আফসোস? সমাজ বাস্তবতায় ছোট্ট করে 3টা উদাহরণ দিব, সময় নিব না। সমাজ বাস্তবতায় আর কোরআনের একটা আয়াত দিয়ে বরকতান শেষ করবো, বয়ান শেষ। এখন এই 4টা কথা সমাজ বাস্তবতায় কেন আপনারা ঠকেছেন, এইটা 3টা উদাহরণ দিব ইনশাআল্লাহ। আর কোরআনের আয়াত দিয়ে শেষ করবো। এই 4টা কথা বলার সুযোগ কি পাবো আমি ইনশাআল্লাহ? তো শুনেন, আমি ঢাকার যেই জায়গায় জুমা পড়াই, আমাদের বাসা ওখানে, বড় হয়েছি ওই মহল্লায় ধানমন্ডিতে। তো এক সময় ঢাকার সব ধনীরা তো এই এলাকায় থাকতো। পরে না গোলশান, বনানী, উত্তরা আরো কি কি হয়েছে, সব বড় লোকরা একসময় ধানমন্ডিতেই থাকতো। ওই বড় লোকদের মধ্যে এক পুরান মানুষ মারা গেছে, আমার মহল্লার ছেলে, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, পিএইচডি করা। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে রওনা দিছে, জানাজা পড়বে। ছেলে ভালো বলেই আসতেছে, নাইলে বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঠাইয়া দেন, খরচ পাঠাইয়া দিতেছে। কিন্তু ছেলে ভালো, বাবার জানাজা পড়বে। তো ছেলের অপেক্ষায় লাশ হসপিটাল থেকে আনা হচ্ছে না। ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে লাশ আমার মসজিদে জানাজা। এলাকা থেকে আমার কাছে অনুরোধ আসছে, যেহেতু এলাকার প্রভাবশালী মানুষ, জানাজাটা আপনি পড়ান। ঠিক আছে, মসজিদে আসছি। ওই আল্লাহর বান্দার ছেলে ডক্টর পাশে জানাজায় দাঁড়াবো, হঠাৎ তিনি হাউমাউ করে কান্না শুরু করছেন। মুসলমান খেয়াল করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি। কেন? কারণ আমার অভিজ্ঞতা, এই লেভেলের মানুষ ডক্টর বাহিরে বাইরে ঘুরছে লেখাপড়ার জন্য, এদের কেন যেন দিল শক্ত হইয়া কান্না, চোখের পানি কেন যেন শুকাইয়া যায়। এটা হচ্ছে আমার বাস্তবতা, আমার অবজার্ভ, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। কিন্তু আমাদের বড়দের কথা ভিন্ন। আমাদের বড়রা বলেন, আল্লাহর সাথে যার সম্পর্ক যত নিবিড়, তার চোখের পানিও তত বেশি। আল্লাহর থেকে সম্পর্ক যার বেশি দূরে যায়, যত বেশি দূরে যাবে, তার দিল তত শক্ত হইতে থাকবে। তো ওই লোক যখন হাওমাও করে কান্না শুরু করছে, আমি অবাক হয়ে তাকায় আছি। এই বেটা এমনি কান দিকে ওরে কাছে ডাকছি সান্ত্বনা দেওয়ার জন্য। এলাকার ছেলে, আবার খতিব ভাই, শোনেন, আমারও বাবা নাই, মা নাই, আপনার বাবা চলে গেছে, আপনিও থাকবেন না, একদিন আমিও চলে যাব, সবর করে, ধৈর্য ধরে। ভদ্রলোক আমারে বলে কি জানে, হুজুর বাবা মারা গেছেন, আমি তো সেই জন্যই কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। আরে বলে কি, বাবার মৃত্যুর কারণে এভাবে কাঁদছে না তো কি জন্য কান্না করতেছে? তাই বলে আপনি কি জন্য কান্না করতেছেন? তাইলে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছি কিছু কথা, বাবা তো জবাব দেন না। কি জিজ্ঞেস করতেছেন? ও বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার আনন্দ সুখ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছ, কিন্তু বাবা আমাকে এখন তুমি জবাব দাও, এত কিছু বানাইলা, ও বাবা এখন তোমার জানাজা পড়বো,
এখন আমি কি করবো বাবা, এইটা কেন আমাকে শিখাই না? বড় জবাব তো হুজুর, বাবা তো কথা কয় না। গর্ব করেন না? গর্ব করে, আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা আর যাই হোক গর্ব করা সাজে না। কথা কন, কথাগুলো খারাপ লাগবে, আমি আগেই বলেছি লাগবে, কিন্তু চিকিৎসা হচ্ছে চিকিৎসা। শুনে কেন ঠকেছেন শোনাচ্ছি সমাজ বাস্তবতায়, আমি মোল্লার কথা না, এটা সমাজের কথা। গত কয়েকদিন আগে পত্রিকায় রিপোর্ট আসছে, সাংবাদিকদের রিপোর্ট, এটা আমার কাছে কাটিং আছে। সাংবাদিকরা পত্রিকাওয়ালারা লিখেছে কি জানেন? কেন ঠকছেন শোনাইতেছি। ওরা লিখেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? মিথ্যা। এমনি তো পোলাবেন জায়গায়, এখন আবার শিখাইতেছেন ব্যাঙ্গের নাচ, এখন যাবো আরো তাড়াতাড়ি। ঠকছেন না জিতছে? কেন ঠকছেন? শেষ উদাহরণ, গত রোজার ঈদের দিনের কথা, একদম সবগুলো প্রমাণ সহ আমি বলছি যেন কারো সংশয় না থাকে। বৃদ্ধাশ্রমের ডকুমেন্টারি বানাবে টেলিভিশনওয়ালারা, ঈদের দিন গেছে ভিডিও করার জন্য। ওই ভিডিওর ক্লিপ আমার মোবাইলে একজনে পাঠাইছে, আমরা তো টেলিভিশন দেখার সুযোগ হয় না, তো ক্লিপ পাঠাইছে ইউটিউব থেকে। দেখছি কি সাংবাদিকরা ওই বুড়া বুড়িরে প্রশ্ন করতেছে ঈদ কিভাবে উদযাপন করতেছে। আহারে, বুড়া বুড়িগুলোর হাতে পেয়ালা কি সিন্নি বা পায়েস টায়েস হলো দিয়েছে বৃদ্ধাশ্রম থেকে, খেতে পারছেন না। সাংবাদিকরা প্রশ্ন করে, অন্যদিকে তাকায়া কষ্টে দুঃখে যেন বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। পরিচয় দিচ্ছে যখন নিজেদের, ছেলে কি করে, এই করে, মেয়ে এই করে। বিশ্বাস করে, আপনারা হয়তো ভাবছেন এদের বাড়িঘর নাই, খাওয়ানোর কেউ নাই। না না, এরা সমাজের ফেলানো কোনো পরিবারের সদস্য না, এরা হাই সোসাইটির এলিট শ্রেণীর মানুষেরা, উচ্চ শিক্ষিত, নিজেরাও বড় চাকরি করেছে, সন্তানও বড় বড় জায়গায় আছে, কিন্তু আজকে খবর নাই, কান্না করতেছে। বিশ্বাস করেন, ওদের আর্তনাদ আর কান্না দেখে আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। কিন্তু কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কি সেটা জানেন? ওই যে বুড়া বুড়ি যখন নিজেদের পরিচয় দিচ্ছিল, ছেলে কি করে, মেয়ে কি করে, ওই পরিচয় দেওয়ার সময় একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। এটা কোনো বুড়া বুড়ি বলতে পারেন না, কারণ হাফেজের মা, হাফেজকে আলেমকে শেখানো হয় তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত, ওর জান্নাত ছাইরা যাবে কোথায়? ওর জান্নাতকে তো বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, পারে না, পারে না। ওই শিক্ষা আমরা দিই না। ঠকছেন না জিতছে? শেষ ঠকাটা থাকবে না আখেরাতে, সেই কথা একটু আসতেছে, একটু ফাঁকি দিয়ে আমরাও কথা বইলা ফেলি। বলেন তো, আমরা যারা মাদ্রাসায় পড়ছি ঠকছি না জিতছি? মন থেকে বলতেছেন না ঠেকাই বইরা বিপদে বইরা বা আটকাইয়া লইছেন কথা? তো শুনেন শুনেন কেন দিচ্ছি, শুনেন। বাদশাহ হারুন রশিদের সময় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মসজিদে ঢুকতেছেন। বাদশাহ বাড়ি থেকে দূর থেকে তার শাহী দরবার থেকে দেখতেছেন দৃশ্য। হযরত জুতা খুইলা মসজিদে ঢুকছেন, ছাত্ররা ওই জুতা নিয়ে কারাকারি শুরু করছে, দুইজনে দুটা লইয়া দিছে দৌড়। এখন বাকিরা তামাশা দেখতেছে, হেরা পাইল না ভাগ, এখন থাবাথাবি চলতেছে। এর মধ্যে একটা বুদ্ধি করে খাড়া খাড়া ঝগড়া করিস না, নিজের রুমালটা বিছাইছে, বিছাইয়া কই জুতাটাই রুমালের মধ্যে রাখ, রাইখা কই এবার রুমাল সবাই ধর। বাদশাহ হারুন দূর থেকে এই দৃশ্য দেখে আর আফসোস করে, হারে জিন্দিগিতে দেখলাম না আমার জুতা, আমি বাদশাহ, জিন্দিগিতে দেখলাম না আমার জুতা লয়ে কেউ টানাটানি করে। শুনে, এই আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এটা আমাদের কোনো গর্ব না, এটা কোরআনের বরকত। আমরা রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসতে পারি নাই, কিন্তু এটা নিশ্চিত করে বলছি রাজা বাদশাহ চেয়ারে বসতে চাইও না, কিন্তু এটা ঠিক আল্লাহ তাআলা আমাদের জন্য মানুষের যে ভালোবাসা, মহাব্বত আর ইজ্জত যা বরাদ্দ দিয়েছেন, আমি হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা বাদশাহের ধারে কাছে হবে। ঠকছি না জিতছি? আচ্ছা একটু ছোট্ট করে বলেন তো, আমাদের বাবা মা ঠকছেন না জিতছেন? জিতছেন মাদ্রাসায় পড়াইয়া। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম না, দুইটা বিষয় আমার খুব মানুষের কাছে গর্বের ব্যাপার ছিল, আমি তো বুঝি নাই। এগুলো আমার ব্রেন ছিল খুব সাফ,
একেবারে একটু পড়লে মনে থাকতো ওই ছোটবেলার পড়া এখন আমার ঠোঁটের মধ্যে। আর একটা ছিল গলা ছিল খুব সুন্দর, এখন না ফাটা বাস, তখন তার ফাটা বাস ছিল না, খুব সুন্দর গলা ছিল বলে শুনি আর কি। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম ধানমন্ডিতে, ওই বাসার বাড়িওয়ালার ছেলে মেয়েরা ওরা স্কুল কলেজে পড়ে আমার আদর করে নিয়ে নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো। আর অবাক হয়েছে কি জিনিস, একবার বলে সব পাইরালায়। তাই সে আমার আম্মারে বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট করছেন কি মাদ্রাসায় দিয়ে নষ্ট করেন না আর কি, বুঝছেন না? হ্যাঁ রে, স্কুলে দেন, দেশ সারা ডাক্তার হইতে পারবে, ইঞ্জিনিয়ার হইতে পারবে। আচ্ছা আমিও ঠকি নাই, বলেন আমার মা বাবা ঠকছে? কেন ঠকেন নাই বলেন? এই জন্য ঠকেন নাই। আমাদের হালত হচ্ছে প্রতিদিন 3টা 4টা করে প্রোগ্রাম। ঈদের দিনও আমরা ছুটি পাই না, ঈদের দিনও তো ঈদের নামাজ পড়াইতে হয়। এমন কোন দিন যায় বলে আমি হাসান জামিল আমার তো মনে পড়ে না যে আমি কোনোদিন বলি নাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মনে পড়ে না। আজকে ইতিমধ্যে বলে ফেলছি, জুমার মধ্যে একদম স্পষ্ট মনে আছে আমি বলেছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু কি তাই, আমার আরেকটু বাড়তি পাগলামি আছে। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা, মা বাবা ওখানে, আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনে আমার মা বাবার কবর। মাঝে মধ্যে এত ব্যস্ততার মধ্যেও আমি ছুটে যাই ওখানে। এই গত মাসেও গেছি, শেষ দিকে না এই মাসের 1ম তারিখ, জানুয়ারির 1 তারিখেও গেছি। যা কি করি জানেন, জিয়ারত করি সুন্নত তরিকায় যা করি, কিন্তু এরপরে বাচ্চাদের মতো একটা কারবার করি। 2জন পাশাপাশি শোয়া, তো 2জনের মাথার কাছে যাই বসি। ওই এখন তো আর চাইলেই মাথায় একটু তেল মেখা দিতে পারি না, শীতের মধ্যে একটা কম্বল দিতে পারি না। আমার যতটুকু করার আছে ওইটা করি। কি করি, বসে বসে কিছুক্ষণ বসে বসে তিলাওয়াত করি। তিলাওয়াত করে ওঠার সময় আল্লাহকে বলি, ও আল্লাহ, ও আমার মালিক, এই যে তোমার কালামের তিলাওয়াত করছি, এই মানুষগুলোর উসিলে ওরা শিখাইছেন তাই তেলাওয়াত করছি। ওগো মালিক, যারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, ও আল্লাহ আজকে যেন তারা তোমার রহমত থেকে দূরে সরে না যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা ঠকছেন না দিচ্ছে? বলে যারা দিন শিখেন নাই, সন্তানকে শিখেন নাই, ভাবলাম অনেক কিছু করে ফেলছেন না, নিজের সন্তানের উপর জুলুম করেছেন আপনারা। কসম করে বলছি, সন্তানের উপর জুলুম করেছেন, জুলুম, নিজের উপরও জুলুম করেছেন। কেন? শেষ কথা আমার সূরা আহজাব দিয়ে শেষ করতেছি। যে সন্তানের জন্য নিজের ক্যারিয়ার শেষ করেছেন, ওই সন্তান কিন্তু জায়গা মতো আপনার চিরদিনের ক্যারিয়ার শেষ করে দিবে হাসরের মাঠে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর আদালতে বিচার দিবে কি বইলা কোরআনের কথা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদের মা বাবা মুরব্বী, আমরা তাদেরকে মেনেছি, অথচ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ ডাবল শাস্তি চাই, ডাবল শাস্তি। সন্তান বাবা মার বিরুদ্ধে নালিশ দিতেছে, অধীনস্থ মুরব্বীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিতেছে। আল্লাহ ডাবল শাস্তি চাই। কেন ডাবল শাস্তি? তাফসীর পরে বুঝেন, আগে এমনি বুঝালাম। বলে আমারে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এই 2 অপরাধের কারণে এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখাইয়া নাস্তিকতার থেকে ফেলে দিয়েছে, আরেক অপরাধ। এই 2 অপরাধের কারণে ডাবল শাস্তি চাই। আপনি তো আবার অনেক দয়া, সন্তানের করুণ মুখ দেখলে, আরে বান্দার করুণ চেহারা দেখলে আপনার মায়া লেগে যেতে পারে। এখানে যারা আমাকে এতটা বঞ্চিত করেছে, আমার উপর এমন জুলুম করেছে, আজকে আমি তাদের জন্য কোনো দয়া চাই না। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহা, যেখানে রব্বির হামহুমা পড়ার কথা, সেখানে লানতের সুপারিশ করছে আল্লাহর কাছে। আহা, আপনাদের কপাল। এই জন্য বলেছি, শিখাইছি, গর্ব না, গর্ব না, আফসোস করার কথা। আরে করলাম কি? মনে আছে কথা? কয় কথার বয়ান হয়েছে আজকে? বলেন, পড়াশোনায় দেন আমার মুখস্থ আছে কিনা? পোটলা কয়টা, প্যাকেট কয়টা, 1 নম্বর প্যাকেটে কয় কথা, কাদেরকে নিয়ে? বলেন এবার ওরা ছিল কি?
হইল কি, মাঝখানে ঢুকলো কি, মনে আছে না? ঠিক আছে, রাখেন এই প্যাকেট। পরিবর্তন কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? মাশাআল্লাহ। আমাদের কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি। আহারে, এখন কি আহারে করলাম কি করতে থাকবেন, নাকি গর্বের কোন রাস্তায় দৌড়াবে, রাস্তায় আসবে?